আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা দারুল উলুম কওমি মাদ্রাসায় এসেছি। ড্যাগের চালা এটা পড়েছে আপনার এখানকার যিনি মুহতামিম মাওলানা মুফতি ফরিদ ভাই, দেখতে পাচ্ছেন উনি এখানে আছেন। তো আমরা মূলত আজকে এখানে ইত্তেফাকুল উলামা, ইত্তেফাকুল মাদ্রাসাল কওমিয়া গাছার যে ওলামায়ে কেরাম আছেন, নেতৃস্থানীয় হেফাজতে উলামা ইসলামের যে নেতৃস্থানীয় ওলামায়ে কেরাম আছেন তারা আছেন, এবং আমাদের এই মাদ্রাসাটি যে বাড়িতে অবস্থিত সেই বাড়িওয়ালা আছেন। এখানে মূলত ঘটনাটা হয়েছে, আমাদের একজন এখানকার এই মাদ্রাসার একজন আপনার শিক্ষক, তিনি তার ছাত্রকে ভালোবাসা আদর দিয়ে পড়াশোনা করাচ্ছেন। তো একসময় এই বাচ্চাটার অসুস্থতার অবস্থায় তার একটু পেট ব্যথা হয়। তো বাচ্চাটাকে পানি খাওয়ানোর পরে সে সুস্থ হয়ে যায়। সুস্থ হওয়ার পরে এই বাচ্চাটা যখন বাসায় যাওয়ার পরে এই বাচ্চাটার আবার পেট ব্যথা দেখা দেয়। তো ফ্যামিলি তার এই পেট ব্যথার কারণে বলল, কি ব্যাপার, তোমাকে কি তোমার যখন আগে পেট ব্যথা হয়েছে তখন ছুটি দেয় নাই? তো বলেছে না, ছুটি দেয় নাই, ছোটো মানুষ যতটুকু যা বলার তাই বলছে। তো তো তাদের উচিত ছিল যে ছুটি দেয় নাই কেন, কি ঘটনা, আগে বাসায় আসা, মাদ্রাসায় এসে খোঁজখবর নেওয়া। তো এইগুলো না করে একদম যে ওস্তাদ এই বাচ্চাটাকে দেখাশোনা করছিল, আদর যত্ন করে পড়াচ্ছিল, এই বাচ্চাটার উপরে বেদম পিটিয়েছে। যেটা আপনার অভিভাবক এসে এই বাচ্চার ওস্তাদকে খুব বেদরক পিটিয়েছে, অভিভাবক নূর মুন্সি। তো এই পিটানোর কারণে আমরা ওলামায়ে কেরাম এখানে একত্রিত হয়েছি। তার ব্যাপারে আমরা কি সমাধান করতে পারি এবং কিভাবে কাজ করতে পারি, এ ব্যাপারে আমাদের ইত্তেফাকুল মাদ্রাসাল কওমিয়া গাছার যিনি সিনিয়র সহসভাপতি আছেন মুফতি হযরত মাওলানা ইউসুফ মিয়াদি সাহেব, আমরা তার থেকে কিছু জানব। আলহামদুলিল্লাহ, যে ঘটনাটা আমরা শুনতে পেয়েছি, বর্তমানে এসে আমরা দেখতে পেয়েছি, এটা অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা হয়েছে। তুচ্ছ একটি বিষয় নিয়ে একজন উস্তাদকে অন্যায়ভাবে এভাবে পাহাড় করা, অত্যাচার করা, এটা আমরা অত্যন্ত দুঃখিত হয়েছি। গাজীপুরের ওলামায়ে কেরাম এতে আমরা খুব দুঃখ পেয়েছি, মর্মাহত হয়েছি। আমরা এর সুষ্ঠু বিচার চাই, যে অপরাধী তার ন্যায় বিচার যেন হয়, আমরা এটা চাই। যদি তারা শান্তভাবে সুন্দরভাবে এখানে না করে, তাহলে উপরস্থ যদি যাওয়া লাগে আমরা সেখানেও যাব। এর সুষ্ঠু এবং ন্যায় বিচার যেন হয় সেটা আমরা চাবো ইনশাআল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ। এখানে আমাদের হেফাজতের আরেকজন নেতা মাওলানা তোহাকিস সাহেব আছেন। আপনি এই ব্যাপারটা কিভাবে দেখতেছেন বা কি করা উচিত মনে করেন? আসলে আমি এই ব্যাপারটা যেভাবে দেখতেছি, যে মুরব্বী যিনি হামলা চালাইছে সন্ত্রাসী, উনি আসলে এটা কঠোর অন্যায় কাজ করছে। কেন, কোনো প্রতিষ্ঠানে এসে হামলা চালানোর অধিকার কেউ রাখে না, যত বড় ক্ষমতাশীল হোক না কেন। উনি অবশ্যই বড় ধরনের অপরাধ করছে, আর এরকম দুঃসাহস যাতে ভবিষ্যতে না করতে পারে, ওনাকে সেইভাবে বিচার করতে হবে ওনার, এবং সেই বিচার আওতায় উনি আসতে হবে, এটাই আমি বলবো। আমাদের এখানে এই মাদ্রাসার যিনি পরিচালক মাওলানা ফরজউদ্দিন সাহেব, আপনি বিষয়টাকে কেন আমাদেরকে ডেকেছেন বা আপনি কি করতে যাচ্ছেন বিষয়টা নিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন ওলামায়ে কেরামদের ব্যাপারে কোরআনের মধ্যে আয়াত নাজিল করেছেন যে একমাত্র ওলামায়ে কেরাম আল্লাহকে বেশি ভয় করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা হলো আম্বিয়া নবী কেরাম, নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের ওয়ারিস। তো এই ওয়ারিস হিসাবে কোনো ওলামায়ে কেরাম কোনো জায়গা জমির এরকম মালিক হয় না। তো ওলামায়ে কেরাম হওয়ার কারণে সেই বিচারা আজকে তার গায়ের উপর হাত তুলেছে। তো এটাকে তুচ্ছ করে দেখার কোনো অবকাশ নেই, এটা কঠোর বিচার হওয়া দরকার। আর এটা আলেমের গায়ে হাত তোলা মানে সমস্ত আলেমের গায়ে হাত তোলা। এই জন্য আমি এটার কঠোরভাবে বিচার দাবি জানাচ্ছি। আমাদের সাথে এই যে বিল্ডিংয়ে এই মাদ্রাসাটি রয়েছে, সেই বিল্ডিংয়ের সম্মানিত প্রোপাইটার মালিক, কি যেন নাম আপনার? আব্দুর রাজ্জাক সরকার সাহেব, তিনি আছেন। তিনি ব্যাপারটা কিভাবে আসলে সামলাবেন বলে আশা করছেন বা কি করা উচিত বলে মনে করেন? বিসমিল্লাহির রহমানির রহিম। গতকালে এই আমাদের বিল্ডিংয়ে মাদ্রাসাটি অবস্থিত। গতকাল যে ঘটনাটা ঘটছে ওই সময় আমি উপস্থিত ছিলাম না, বাসাও ছিলাম না।
কিন্তু জানার পরে পরে আমি জয়দেবপুর থেকে দ্রুত চলে আসছি, চলে আসার পরে ওই বদমাসকে পাইনি। আসলে সে অশিক্ষিত মূর্খ এবং কে মেরেছে, তার নাম কি? এই নুরু মুন্সি নামে আমার বাসার থেকে বেশি দূর না, কাছাকাছি। আমি তাকে আগে থেকেই পরিচিত জানি, একটু সিঙ্গেল সিস্টেমের এবং স্থানীয় হিসেবে সব অনেক লোকের সাথে এই ধরনের করছে, হাত তোলা, মারা, তথ্যাপন দেওয়া, এটা আমি জানি। অনেক আলেমালার এর আগে করছি। আসলে কোনো সুস্থ বিচার না হওয়ার কারণে, কেউ অভিযোগ না দেওয়ার কারণে কোনো বিচার হয়নি। তা আমি যেহেতু বাড়িওয়ালা, আমি ওর সাথে সরাসরি বিচারের ব্যবস্থা না করি। আলেম ওলামা, যেহেতু একজন আলেম শিক্ষককে মারা হয়েছে, এটা আমার কাছে খুবই আঘাত লাগছে এবং আমি খুবই নিজেও মর্মাহত এবং আমার জন্য এটা খারাপ। যেহেতু আমার বাসায় প্রতিষ্ঠানটি, এটা আমি সাংঘাতিকভাবে মর্মাহত হয়েছি। তাই আমি ওনার পরামর্শ দিছি যে মোহতামিম, যে এটার একটা ভালো বিচারের জন্য আইনে প্রশাসনিক অথবা নেতৃস্থানীয় ওলামায়ে কেরাম মিলিয়ে হোক, যে কোনো যেভাবে হোক, এই ঘটনাটির জন্য কঠোর এবং ন্যায় নীতিভাবে কঠোর বিচার ব্যবস্থা করা হয়। এই জন্য সহযোগিতা, যে কোনো ব্যাপারে আমি এটা সহযোগিতা করব। উনি সেই পদক্ষেপেই উনি গ্রহণ করছেন। আমরা প্রতিশোধমূলক কোনো কাজ করিনি বা এরপরে ওর ওপরে কোনো পদক্ষেপ নিইনি। আইনিভাবে ওলামায়ে কেরামের মাধ্যমে এবং আইন প্রশাসনের মাধ্যমে আমরা এটা সুস্থ বিচার যাতে হয় সেই অবস্থায় আছি। এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম যে আমাদের বর্তমান এই দারুল উলুম কওমি মাদ্রাসা যেটা ডাইগারচালে অবস্থিত, সেখানে আসলে যে কাজটা তিনি করেছেন, এটা একটা বর্বর এবং একটা জুলুম নির্যাতন, যেটা আমরা সমস্ত ওলামায়ে কেরাম একসাথে তাদের কথাগুলো আপনাদেরকে শুনিয়েছি। ইভেন আমাদের মুরব্বী যিনি আছেন, মুহতামিম সাহেব যিনি আছেন, আমাদের গাছা নেতৃস্থানীয় ওলামায়ে কেরাম যারা আছেন, আপনাদেরকে শুনিয়েছি কথা। সবার কথা নেওয়ার মতো আসলে সুযোগ হয়নি। বাকি কথা হচ্ছে, আমরা এই ব্যাপারটা আপনাদেরকে আরও বিস্তারিত দেখাবো ইনশাআল্লাহ। যিনি আমাদের যার উপর অপরাধ করা হয়েছে, তাকেও আমরা আপনাদের সামনে উপস্থাপন করব এবং বাকি ঘটনাগুলো আপনাদের সামনে আমরা সুন্দরভাবে আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।